কাজল কালো নয়ন তোমার, দীঘল কালো চুল, এনেছি কিছু গ্ল্যাডিওলাস, পাইনি গোলাপ ফুল। কি? তুমি আমার জন্য এই নিয়ে আসছো? গোলাপ আনুনি? তুমি জানো তোমার ভালোবাসা গোষ্ঠী কেন? আরে আলামিন ভাই, কি অবস্থা? ফুলের জন্য একটু বেশ যেতে হলেন মনে হচ্ছে। আরে ভাই, ফুল নিয়ে খুব চাপে আছি রে ভাই। ফুলের জন্য আবার কিসের টেনশন? আমাদের গদখালিতে চলে আসেন, কত ফুল লাগবে আপনার? কি বলেন, ফুল কিনতে এখন যশোর আসবো নাকি? আপনার জন্য তো একটু কষ্ট তো করতেই হবে ভাই। ঠিক বলছেন ভাই, আমি এখনই আসতেছি। আজকে একগুচ্ছ গোলাপের খোঁজে আমি ঢাকা থেকে চলে এসেছি যশোরের গদখালি গ্রামে। এটি শুধু একটা গ্রাম নয়, যশোরের গদখালি গ্রামকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজ্য। কিন্তু আমি তত ভালো ফুল চিনি না, তাই আজকে আমার সাথে আছে আলামিন ভাই। আলামিন ভাই একজন তরুণ ফুল চাষী এবং একজন তরুণ উদ্যোক্তা। ভাই, আপনি কেমন আছেন? আমি তো ভাই ভালোই আছি, কিন্তু আপনি তো দেখলাম ভালো নেই যে ভাই। আসেন আপনার মন ভালো করে দিই। ভাই, গোলাপের মধ্যে কি দেখতেছেন? ভাই, এর থেকে তাজা গোলাপ আর হয় না? আরো চাচা? হ্যাঁ। চলেন আপনাকে জায়গা মতো নিয়ে যাই। চলেন যাই। এই যে মশুর ভাই, তিনি একজন ফুল চাষী। মশির ভাই, আপনার এই ফুলের বাগানে এসে আমার তো মনটাই ভরে গেছে। ভাই, আমার অনেক অনেক ফুল লাগবে, কিন্তু তার আগে আপনি বলেন তো, এই বছরে আপনার গোলাপ চাষ কেমন হয়েছে? মোটামুটি হয়েছে আর কি। আচ্ছা, কেন মোটামুটি কেন? কারণ এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে আমার এই গোলাপ গাছের গোড়াগুলোয় পানি জমে গেছিলো, এই জন্য আমি সঠিক সময়ে সঠিক পরিচর্যাটা করতে পারিনি। আবার দেখেন এই মুহূর্তটা কি পরিমাণ তাপমাত্রা, এই তাপমাত্রার কারণে আমার গোলাপগুলো যাই আসছিল সবগুলো কিন্তু ফুটে যাচ্ছে। এই ফুটে যাওয়ার কারণে আমার গোলাপটা আসলে সঠিক সময়ে আমরা এটারে বাজারজাত করতে পারছি না আর কি। এই সমস্যার সমাধান কি ভাই? আসলে এই সমস্যার সমাধানের জন্য আমি একটু বিকল্প পথ ব্যবহার করছি, কারণ আমি 4 বিঘার উপরে গোলাপ চাষ করি। এবার সিদ্ধান্ত নিয়েছি 2 বিঘা উপরে এই যে গোলাপ চাষ আছে, আর 2 বিঘা বিভিন্ন সিজনাল, যে সিজনে যে ফুলটা ফোটে তার ভিতরে রজনী আছে, ভুট্টা আছে, জারবেরা আছে, এই ফুলটা চাষ করার জন্য আমি মনস্তাব করেছি ভাই। তাহলে আপনারা এই অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত খরার কারণে আপনি আপনার গোলাপ চাষ পদ্ধতি আপনি এখন হচ্ছে বদলে ফেলেছেন, ব্যাপারটা কি আসলে এরকম? হ্যাঁ, অবশ্যই। আপনারা তো জানেন যে আশায় কিন্তু চাষা বাসে। বাহ, ব্যাপারটা তো খুবই দারুণ। ভাই, আপনার বাগান থেকে ভালো ভালো কিছু গোলাপ আমাকে দেন তো ভাই। গোলাপ দেন। অবশ্যই আসেন। চলেন চলেন। মশিউর ভাইয়ের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম, অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত খরা কিংবা অতিরিক্ত শীতের সাথে খাপ খাইয়ে নিতে উনি ওনার চাষাবাদে কিছুটা পরিবর্তন এনেছেন। গোলাপ ফুলের পাশাপাশি মশিউর ভাই এখন আরো অন্যান্য ফুলেরও চাষাবাদ শুরু করেছেন, আর এই ব্যাপারটাই আমার কাছে দুর্দান্ত লেগেছে। আদনান ভাই, এই যে আপনার গোলাপ ফুল। আলামিন ভাই, জীবনটা বাঁচালেন ভাই।